দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পড়ছি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার মেহনতের বদৌলতে আমরা পরিপূর্ণ দ্বীনকে পেয়েছি, পরিপূর্ণ ইসলামকে পেয়েছি। সেই নেতার উপরে, নবীর উপরে আমরা দরুদ ও সালাম পেশ করছি। জবান ছেড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই জানতে চাচ্ছিলাম আপনারা সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেই মসজিদে নিয়ে এসেছেন, সেজন্য আমরা সকলেই আরেকবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাটা সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে একবার বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে। আপনারা বলেন তো, পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার চেহারাটাকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের চেহারাটাকে সুন্দর করে বানিয়েছি। কিন্তু আজকাল দেখা যায় মানুষেরা কিছু বর্ণে চেহারার যদি কালো হয় তাদেরকে ঘৃণা করে, তাদের দেখে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এইরকম অহংকার করা যাবে না, ঘৃণা করা যাবে না। কেননা সমস্ত সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নাকি বাসেন না? অবশ্যই আমাদেরকে ভালোবাসেন। যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মানব জাতিকে তৈরি করেছেন, পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ভালোবাসেন আর পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, 7 শ্রেণীর ব্যক্তি আছে, 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন 7 শ্রেণীর মানুষ কে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আমার প্রিয় ভাইরা, এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছেন যেই ব্যক্তিরা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী এসে বললেন, নবীজি, আমি যখন কোনো প্রাণীর গোস্ত ভক্ষণ করি, কোনো প্রাণীর মাংস ভক্ষণ করি, গোস্ত ভক্ষণ করবার কারণে, মাংস ভক্ষণ করবার কারণে আমার শরীরের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমি মাংসকে, গোস্তকে খাওয়া হারাম করে নিয়েছি। বিশ্বনবীজি এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে লক্ষ্য করে জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে বার্তা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরাতুল মায়েদার 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানাই দিলেন, হে ইমানদারগণ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে হালাল করে দিয়েছি তাকে তোমরা হারাম করে নিও না, তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীজির জামানায় 3 জন সাহাবী চিন্তা করলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সব সময় ধ্যানে মগ্ন হওয়া যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, নিকটবর্তী বান্দা হওয়া যায়। তারা চিন্তা করতে করতে এক পর্যায়ে একজন বলল, আমি আমার জীবনে কোনো দিন বিবাহ করব না, কারণ বিবাহ করলে আমার স্ত্রীকে সময় দিতে হবে, ইবাদত বন্দগি করতে পারবো না, সুতরাং আমি কখনো বিবাহ করব না। 2 নম্বর সাহাবী বলল, আমি কখনো রাত্রি যাপন করব না, ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করব না, তার কারণ হলো রাত্রিবেলা যদি আমি ঘুমিয়ে যাই ইবাদত বন্দগির কমতি হবে, আমি সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করব, বন্দগি করব। 3 নম্বর ব্যক্তি বলল, আমি দিনের বেলা কোনো দিন ভক্ষণ করব না, খাবার খাবো না, প্রত্যেক দিন আমি রোজা থাকব। এই 3 জন সাহাবী যখন এই নিয়ত করে ফেলল, বিশ্বনবীজির কানের মধ্যে এই 3 জন সাহাবীর কথা চলে গেল। নবীজি সঙ্গে সঙ্গে 3 জন সাহাবীকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আমি নবীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করো? তোমরা কি আমি নবীর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন, না না, আপনার চাইতে আমরা বেশি ভালোবাসতে পারি নাই, বেশি ভয় করতে পারি নাই। নবীজি বললেন, তাহলে শোনো, আমি নবীজি বিবাহ করেছি, আমি নবীজি কখনো রোজা রাখি, আবার কখনো রোজা ছাড়ি, আবার আমি নবীজি কখনো রাত্রিবেলা শয়ন করি, ঘুমের মধ্যে থাকি, আবার কখনো ঘুম ছেড়ে আল্লাহর ইবাদত করি। আমার প্রিয় ভাইরা, এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদেরকে সব কিছুই করতে হবে, বিশ্ব নবীজি যা যা বলেছেন সবগুলোই করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, মাত্রা অতিরিক্ত করা যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। প্রিয় ভাইরা আমার, আমরা যখন অসুস্থ হই, ডাক্তারের কাছে যখন চলে যাই, ডাক্তার মহোদয় আমাদেরকে চিকিৎসা দেওয়ার সময় বড়ি অথবা ট্যাবলেট দিয়ে দেয়, আমাদেরকে বলে তুমি দৈনিক সকালবেলা এবং দুপুরবেলা এবং রাত্রিবেলা একটি করে ট্যাবলেট খাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমি একটি করে নয়, ভালো হওয়ার জন্য একসাথে 2টি করে খাবো, আপনারা বলেন তো অসুখ ভালো হবে নাকি? জোরে বলেন, অসুখ ভালো হবে? অসুখ ভালো হবে না। সেই জন্য মাত্রা অতিরিক্ত কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করবে না, মাত্রা অতিরিক্ত করবে না। আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জুলুমকারী, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যারা জুলুমকারী, অত্যাচারী ব্যক্তিকে আমি ভালোবাসি না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে জুলুমকারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে তাকিয়ে দেখেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, প্রায় 8টি জেলাতে আজকে পানির মধ্যে তারা ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, তাদের মায়েরা কান্না করতেছে, তারা ঠিকমতো খাদ্য পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এমনকি তারা বস্ত্র পাচ্ছে না। তাদের যত গৃহের সামগ্রী ছিল সমস্ত সামগ্রীগুলা পানিতে ভাসিয়ে তলিয়ে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, অনেকেই ধারণা করতেছে এটা বৃষ্টির পানি, কিন্তু আমার মনে হয় এটা বৃষ্টির পানি নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের মানুষকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বৃষ্টির পানি যদি হতো তাহলে এত অল্প সময়ের মধ্যে এত বন্যা হতো না, এত পানি দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে নিঃসন্দেহে বোঝা যায়
কিছু দল রয়েছে, কিছু দেশ রয়েছে যারা আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারা যে অত্যাচার করতেছে, আমাদের উপরে জুলুম করতেছে, এই জুলুমকারীকে কখনো আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জুলুমকারীকে আল্লাহ তাআলা অবশ্যই আখিরাতে শাস্তি দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য জুলুমকারী হওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে না তিনি হলেন অহংকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। বিশ্বনবীজি বলেছেন, একটা কাঠের মধ্যে যখন আগুন লেগে যায়, আগুনটা যেমন সঙ্গে সঙ্গে কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, তেমনি কোনো বান্দা যদি অহংকার করে, গৌরব করে, বড়াই করে, অহংকারের কারণে ওই বান্দার আমলনামার সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য অহংকার করা যাবে না। কাউকে দেখে আপনি অহংকার করবেন না, ক্ষমতা পেয়ে আপনি অহংকার করবেন না, টাকা পয়সা সম্পদ হওয়ার পরে আপনি অহংকার করবেন না। কারণ অহংকারকারীকে ভালোবাসেন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তর থেকে সমস্ত প্রকারের অহংকার আর গৌরব থেকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার ব্যক্তি যিনি, তিনি হলেন অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আজকে আমাদের অপচয় কিন্তু অনেক বেড়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার যদি প্রয়োজন হয় বাজারে গিয়ে 100 টাকা খরচ করা, কিন্তু 100 টাকার চাইতে অনেক সময় আমরা নিজের ইচ্ছাতেই বেশি খরচ করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আমার কাপড় রয়েছে 2টা, কিন্তু নিজের ইচ্ছাতে আমি কাপড় বানায় ফেলাই আরও 4টা, এরকম হয় কি হয় না? এই জন্য ভাইরা আমার, অপচয় করা যাবে না। যারা দরিদ্র ব্যক্তি, যারা মিসকিন ব্যক্তি, এই অপচয়ের টাকাটা তাদের মাঝে বিলিয়ে দেন। খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবেন কে? আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অর্থ সম্পদ অপচয় করে বিভিন্ন নাটকের মঞ্চ তৈরি করি, গানের মঞ্চ তৈরি করি, যাত্রাপালার মঞ্চ তৈরি করি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমরা খারাপ দিকে না গিয়ে, গানের মঞ্চ তৈরি না করে, নাটকের মঞ্চ তৈরি না করে আমরা ভালো কিছু করব। রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, আমরা ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে যেই ব্যক্তিকে পছন্দ করেন না, ভালোবাসেন না, যারা খেয়ানতকারী, যারা আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 6 নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তারা হলো দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 7 নম্বরে যারা মুখ দিয়ে অশ্লীল কথা বলে, মুখ দিয়ে খারাপ কথা বলে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার প্রিয় ভাইরা, আজকে কিন্তু আমরা কথায় কথায় অনেক সময় খারাপ কথা বলে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঝগড়ার কারণে অনেক সময় আমাদের মা বোনেরা পর্যন্ত খারাপ কথা বলে, ঠিক কিনা?